দেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হলো এক নাটকীয় অধ্যায়। বিবাহ বার্ষিকীর দিনেই ফাঁসির দণ্ডাদেশ পেলেন ক্ষমতাচ্যুত ও পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা। 17 নভেম্বর, যেদিন প্রয়াত স্বামী ডক্টর এম এ ওয়াজিদ মিয়াকে স্মরণ করে ব্যক্তিগত মুহূর্ত কাটানোর কথা হাসিনার, সেদিনই মানবতা বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট নীতি ও নির্মম রাষ্ট্রীয় দমননীতির প্রমাণ পেয়েছে আদালত। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. সোমবার বেলা 2:45টার দিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা 453 পৃষ্ঠার এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। শেখ হাসিনার বিরুদ্ধে 2টি অভিযোগে মৃত্যুদণ্ড এবং 1টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বাকি 2 আসামির একজনকে মৃত্যুদণ্ড এবং আরেকজনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। Accused আসাদুজ্জামান খান কামাল। রায় ঘোষণার সময় আদালত কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। জুলাই আগস্টের আন্দোলনে নিহতের পরিবার, আহতরা, আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। বাইরে রাজধানীর 10টি পয়েন্টে বড় পর্দায় প্রচারিত হয় রায়ের প্রতিটি মুহূর্ত। আর ভেতরে আদালত জানিয়ে দেন, হাজারো নিরীহ মানুষের রক্তে রঞ্জিত সেই রাষ্ট্রীয় নিপীড়নের দায় কোনোভাবেই এড়াতে পারবেন না ফ্যাসিস্ট হাসিনা। প্রসিকিউশন দাবি করছে, উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও ড্রোন থেকে গুলি চালানোর নির্দেশ, রংপুরে আবু সাইদকে হত্যা, চাংখারপুলে 6 ছাত্রকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে হত্যা করে লাশ পোড়ানো, সব মিলিয়ে সুপিরিয়র রেসপন্সিবিলিটির ভিত্তিতে শেখ হাসিনার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত। আদালতও প্রসিকিউশনের যুক্তিকে গ্রহণ করে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।